এনডিএর প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই গোলমাল লেগেছে। বিক্ষোভ হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে এবং গোলমাল যে আছে তাতে সন্দেহ নেই। বিহারের নির্বাচনে এনডিএ গুরুত্বই দিল না সংখ্যালঘু মুসলিমদের। মোট 243 আসনে এনডিএর মুসলিম প্রার্থী মাত্র 5 জন। বিজেপির প্রার্থী তালিকায় নেই সংখ্যালঘু কোনো মুখ। তাহলে এনডিএ কি বিহারে এবার মুসলিম ভোট পাবে? উঠছে পাল্টা প্রশ্ন। বিহারের মোট জনসংখ্যার প্রায় 18% মুসলিম, অথচ এবারের নির্বাচনে এনডিএ মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তেমন গুরুত্বই দিল না সংখ্যালঘু মুসলিমদের। বিজেপির প্রার্থী তালিকায় নেই কোনো সংখ্যালঘু মুখ। 2020 বিধানসভা ভোটেও বিজেপি কোনো মুসলিম প্রার্থীকে মনোনয়ন দেয়নি। বিজেপি শুধু নয়, এনডিএর অন্য শরিক জেডিইউ এবং এলজেপিও সংখ্যালঘু মুসলিমদের মনোনয়নে তেমন সদিচ্ছা দেখায়নি। প্রশ্ন উঠছে, বিজেপি, জেডিইউ এবং এলজেপি কেন সংখ্যালঘু মুসলিমদের কম গুরুত্ব দিল? বিজেপির মোট প্রার্থী 101, সংখ্যালঘু প্রার্থী 0। নীতিশ কুমারের জেডিইউ মোট প্রার্থী 101, সংখ্যালঘু প্রার্থী 4 জন। চিরাগ পাসওয়ানের এলজেপি মোট প্রার্থী 29, সংখ্যালঘু প্রার্থী 1 জন। কুশওয়াহার আরএলএম মোট প্রার্থী 6 জন, সংখ্যালঘু প্রার্থী 0। জিতেন মাঝির হ্যাম মোট প্রার্থী 6, সংখ্যালঘু প্রার্থী 0। বিহারের মুসলিমদের মধ্যে 20% সমর্থন তার সঙ্গেই থাকে বলে দাবি করেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। অথচ তার দল এবার যে 101টি আসনে প্রার্থী দিয়েছে তার মধ্যে সংখ্যালঘু প্রতিনিধি মাত্র 4 জন। অন্যদিকে চিরাগ পাসওয়ানের এলজেপির 29 জন প্রার্থীর মধ্যে সংখ্যালঘু মুখ মাত্র 1 জন। 2020 ভোটে 7 জন সংখ্যালঘু প্রার্থী ছিল এলজেপির। এনডিএ শরিক উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোকমোর্চা বা আরএলএম এবং জিতেন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা বা হ্যামেও কোনো আসনে সংখ্যালঘু মুসলিমকে প্রার্থী করেনি। বিজেপি আগেও মুসলিমদের বাড়তি গুরুত্ব দেয়নি, কারণ মুসলিম ভোট ব্যাংকের বড় অংশই আরজেডির পক্ষে। ওদিকে নীতিশ কুমারের জেডিইউ, চিরাগের এলজেপি, কুশওয়াহার আরএলএম এবং জিতেন রাম মাঝির হ্যাম এবার কেন সংখ্যালঘু মুসলিমদের এড়িয়ে গেল তার কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশ্য এ ব্যাপারে সাফাই দিয়েছে এনডিএর প্রায় সব দলই। নীতিশের জেডিইউর বক্তব্য, এই ভোটে জেডিইউ 101টি আসনে লড়ছে, যা অন্যান্য বারের তুলনায় বেশ কম। সে কারণেই সংখ্যালঘু মুখ কমেছে। এলজেপির দাবি, কোনোদিনই সংখ্যালঘু মুসলিমদের থেকে এলজেপি বিচ্ছিন্ন নয়। এবারও মুসলিমরা চিরাগ পাসওয়ানকেই সমর্থন করবে। এই পরিস্থিতিতে এনডিএ শিবির শেষ পর্যন্ত বিহারের সংখ্যালঘু মুসলিম ভোট পায় কিনা সেদিকে চোখ রাজনৈতিক পর্যবেক্ষকদের। কলকাতা টিভি।